আমরা এই কৃষ্ণপুর মন্ডলকে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিগত দিনে আমাদের কৃষ্ণপুর বিধানসভায় আমরা যে সাংগঠনিক কাজ করেছি, সবাইকে নমস্কার। আজকে আমাদের এই 29 কৃষ্ণপুর মণ্ডলের খুবই আনন্দের দিন। সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে আমাদের এই কৃষ্ণপুর মণ্ডল আমি যারা সবাই কার্যকর্তা আছেন, এখন আজকের যে বিদায়ী সভাপতি তপন্নম দাস দলীয় কাজ কীভাবে করতে হয় সেই বিষয়ে কিছু টিপস দেওয়ার জন্য আগ্রহ করব। আর তুমি মানো জান না হার কাজ ধন্যবাদ। আজকে সারা ত্রিপুরা রাজ্যে খুশির হাওয়া বইছে। তার সঙ্গে আমাদের এই 29 কৃষ্ণপুর মণ্ডলেও আমরা নতুন মণ্ডল প্রেসিডেন্ট পেয়েছি। তার জন্য আজকে সকল আমার কার্যকর্তা, সমস্ত কার্যকর্তা, আজকে আমার বিদায়ী আমার মণ্ডল প্রেসিডেন্টকে আমরা সম্মান করেছি এবং নতুন প্রেসিডেন্টকেও আমরা সম্মান করেছি। সবাই মিলে আজকে মণ্ডলে উপস্থিত হয়ে আমাদের নতুন মণ্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয় দাসকে আমরা স্বাগতম জানাই এবং আগামী দিন আমাদের এই রাজ্যের জন্য এবং এই কৃষ্ণপুরের জন্য দলকে মজবুত করার স্বার্থে এবং এই কৃষ্ণপুরকে আরও শক্তিশালী করার স্বার্থে আগামী দিন ভালো কাজ করবে। আমরা সবাই একসঙ্গে ধনঞ্জয় বাবুকে আমরা সহযোগিতা করব। আমাদের এই রাজ্যের সঙ্গে সঙ্গে কৃষ্ণপুরে যেন আমাদের আরও মজবুত সংগঠন মজবুত হয়, তার জন্য আজকে এই বৈঠক। এবং সকলকে ধন্যবাদ এবং সারা ত্রিপুরা রাজ্যের বাসীকে ধন্যবাদ এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে এবং ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্যকে। ওদের সহযোগিতায় আজকের নতুন মণ্ডল প্রেসিডেন্ট হয়েছে এবং রাজীব ভট্টাচার্যের নেতৃত্বেই আজকে মণ্ডলগুলি ঘোষণা হয়েছে। তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। নমস্কার।